আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি প্রনাউন্সিয়েশন এর ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে প্রনাউন্সিয়েশন পার্ট 1। আমি ধারাবাহিকভাবে প্রনাউন্সিয়েশনের উপরে বিভিন্ন ভিডিও দেওয়ার চিন্তাভাবনা করতেছি। এরই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমি শেখাবো কিভাবে ইংরেজি অ্যালফাবেটের যে প্রথম লেটার এই এর উচ্চারণ সঠিকভাবে কিভাবে করতে হয় এবং এই লেটারটি যখন শব্দের বিভিন্ন স্থলে ব্যবহার হবে তখন তার উচ্চারণ কিভাবে হবে। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং এই লেটারটির সঠিক উচ্চারণ আপনারা করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে দেখেন, এই যখন লেটার হয় এবং ওয়ার্ড এর মধ্যে স্পেলিং করার সময় এই এর উচ্চারণ হবে এই। আমরা কিন্তু এই লেটারটিকে এ হিসেবে উচ্চারণ করি। আমরা বলি এ। আসলে লেটারটির উচ্চারণ এ না, এটার উচ্চারণ এভাবে হবে এই এই এই। লেটার হিসেবে থাকলে তো আমরা এই উচ্চারণ করি, কিন্তু যখন আর্টিকেল হিসেবে থাকবে তখন এর উচ্চারণ হবে আ আ। যেমন আমরা যদি বলি আই হ্যাভ এ বুক, এখানে এ বুক হবে না, আমরা এটার উচ্চারণ করব আই হ্যাভ আ বুক। আ বুক, আ বুক, আ বলতে হবে। এখানে এই বা এ বললে হবে না। এখানে স্ল্যাশ চিহ্নের মধ্যে কিছু লেটারের মতো কিছু সিম্বল আছে। এই সিম্বলগুলো কি? এগুলো হলো ফনেটিক সিম্বল বা ফনিম, যাকে সংক্ষেপে এক কথায় বলে ফনিম। এখন এই যে ফনিমগুলো আছে, এই ফনিমের সাহায্যেই আমরা কি করি? উচ্চারণ করি। ইংরেজি অ্যালফাবেট এ লেটার আছে 26টি, অর্থাৎ ইংরেজি বর্ণমালায় 26টি লেটার আছে। আমরা এই লেটারের সাহায্যে লিখে থাকি, কিন্তু এই 26টি লেটার সঠিকভাবে উচ্চারণের জন্য 44টি ফনেটিক সিম্বল আছে, যেগুলোকে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট বা আইপিএই বলে। এখানে আমরা শুধু 26টি লেটারই শিখি, কিন্তু ফনেটিক সিম্বল যে আছে 44টি, এই 44টি ফনেটিক সিম্বল, যেগুলোকে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট বা আইপিএই বলে, এগুলো আমরা শিখি না। যার কারণে আমরা ইংরেজি ওয়ার্ডকে সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। আমরা যদি ছোটোবেলা থেকেই আইপিএই অনুসারে উচ্চারণ শিখতাম, তাহলে আমাদের প্রনাউন্সিয়েশনে আর সমস্যা হতো না। ইংরেজি সঠিকভাবে উচ্চারণ শিখতে হলে অবশ্যই আইপিএই সহকারে শিখতে হবে। আইপিএই সম্পর্কে আমি আলাদা ভিডিও তৈরি করব। এই যদি ওয়ার্ড এর মধ্যে থাকে তবে এই এর উচ্চারণ কয়েকভাবে হতে পারে। যেমন 1 নম্বরে আছে এ। এখানে স্ল্যাশ চিহ্নের মধ্যে কিন্তু আইপিএই যে সিম্বলটি আছে, ফনিমি, এটা দেওয়া আছে। এটা আপনারা একটু লক্ষ্য করবেন এবং ব্র্যাকেটে বাংলাতেও দিয়ে দিয়েছি। এখানে যেমন খেট, ব্যাট, হেড, র্যাক, এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি, অ্যাপল, গ্যাস। 2 নম্বরে কি আছে আমরা জেনে নিই। এখানে 2 নম্বরে আছে এয়া। এয়া এয়া এখানে স্ল্যাশ চিহ্নের মধ্যে কিন্তু এই সিম্বলটি দেওয়া আছে। আমরা কিছু উদাহরণ দেখে নেই। রেয়া, খেয়া, শেয়া,
prepare, mayor, সফটওয়্যার। 3 নম্বরে যে প্রনাউন্সিয়েশনটা আছে সেটি আমরা একটু দেখে নিই। এটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে স্ল্যাশ চিহ্নের মধ্যে যে সিম্বলটি আছে এটার উচ্চারণটি হবে আ। আটা একটু লং হবে, অর্থাৎ মহাপ্রাণ। আমরা বাংলাতে যেটা অল্প প্রাণ মহাপ্রাণ, এটা একটু মহাপ্রাণের মতো হবে, অর্থাৎ একটু লম্বা ভাবে হবে আর কি। যেমন ফাদার, রাদার, খা, বা, স্টার্ট, আট, ফার্ম। 4 নম্বরে এখানে আছে দেখেন সিম্বলটি, এখানে এটাও একটু মহাপ্রাণ হবে। এটা উচ্চারণটি কিছুটা বাংলা বর্ণ যে ও আছে এটার মতো কিছুটা হয়। এখানে একটু লক্ষ্য করুন। খোল, আমরা সাধারণত এটাকে বলি কল। তারপরে আছে হোল, বোল, ঠোক, ঠক না ঠোক, তারপরে ওক, ওয়াক না ওক, তারপরে আছে শো, শো, লো, ঠোল, তারপর এখানে আছে অল, ওয়াল না, এখানে ওয়াল বলবো না, অল, অলমোস্ট, অলমোস্ট, অলরেডি। 5 নম্বরে যে উচ্চারণটি আছে প্রনাউন্সিয়েশনটি আমরা এটা দেখে নিই। এটি হচ্ছে এই। আমরা লেটারটি যেভাবে উচ্চারণ করব আর এটা ঠিক এরকমই এই, এই। আমরা কিছু এক্সাম্পল দেখে নেই। ফেই, তারপর আছে ওয়ে, ওয়ে না ওয়ে, স্টে নট স্টে, কেবল নট কেবল, এইবল নট এবল, টেবল নট টেবল, বেসিক নট বেসিক, ফেমাস নট ফেমাস, ফেস, ফেক, কেক নট কেক। সর্বশেষে 6 নম্বরে কি আছে আমরা সেটি দেখে নিই। সেটি হচ্ছে আ। সেটি কি? আর্টিকেল আমরা যেভাবে উচ্চারণ করি, আর্টিকেলে যদি এই লেটারটি থাকে আ হিসেবে উচ্চারণ করি, এটা যে সিম্বলটি আপনারা দেখে নেন, আ, আন, নট এন। আমরা এ এন বলি, এটা এ এন না, এটা হবে আ, আন, আ, আন। তারপরে এখানে দেখেন বানানা, বানানা। এখানে এর উচ্চারণটি একটু দ্রুত করতে হয়, ঠিক আছে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে অ্যামেজিং, অ্যারাউন্ড, অ্যারাউন্ড নট অ্যারাউন্ড, অ্যাবাউট নট অ্যাবাউট, অ্যাবাব নট অ্যাবাব, অ্যালার্ম নট অ্যালার্ম, অ্যালাইভ নট অ্যালাইভ, অ্যারাইজ নট অ্যারাইজ। এখন আমরা এই লেটারটির যে 6টি প্রনাউন্সিয়েশন আছে সবগুলো একসাথে দেখে নেব। এই যে লেটারটি, এই লেটারটির যে 6টি প্রনাউন্সিয়েশন আপনারা দেখলেন, এই সবগুলো এখন একসাথে আমি দেখাচ্ছি। প্রথমের যে উচ্চারণটি হচ্ছে সেটি হচ্ছে এ, তারপরে হচ্ছে এয়া, এয়া, তারপরে হচ্ছে আ, তারপরে হচ্ছে ও, তারপরে হচ্ছে এই, এবং সর্বশেষে হচ্ছে আ। এটা একটু দ্রুত বলতে হবে, আ। এখন আপনাদের একটি বোনাস নিয়ম শেখাচ্ছি, যে নিয়মটি আপনারা যদি জানা থাকে তাহলে
10,000 ইংরেজি শব্দের শুদ্ধ উচ্চারণ করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। কাজেই এই নিয়মটি আপনারা সবসময় মনে রাখবেন, পাশাপাশি উচ্চারণ করার সময় এই নিয়ম অনুসারে উচ্চারণ করবেন। নিয়মটি হচ্ছে, সাধারণত কোনো ইংরেজি শব্দের শেষে AY থাকলে, এখানে কোনো হবে, বানানটি ভুল হয়েছে, একটু আপনারা বুঝে নিয়েন। AY এর উচ্চারণ এই হয়, অর্থাৎ শব্দের শেষে যদি AY থাকে তাহলে উচ্চারণ হবে এই। যেমন এখানে দেখেন ডেই, আমরা বলি ডে, আসলে ডে না, এটা হবে ডেই। আমরা বলি মে, না মে না, এটা হবে মেই। তারপর আছে ওয়ে, নট ওয়ে, এই এর মতো উচ্চারণ হবে। প্লেই, নট প্লে। তারপর আছে stay, not stay. Spay. Okay, not K. Today, not today. Essay, not essay. Replay, not replay. Betray. Display, not display. Railway, not railway. Birthday, not birthday. এই ছিল আজকের ভিডিও। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। বিশেষ করে শেয়ার দিবেন, শেয়ার দিলে আমি উৎসাহিত হব এবং আরও নতুন নতুন এই ধরনের ভিডিও দিতে আগ্রহী হব। সামনের যে ভিডিওটি দিব সেটি হচ্ছে এই এর উচ্চারণ কোন কোন জায়গায় হয় না, অর্থাৎ এই লেটারটি উচ্চারণ সাইলেন্ট থাকে, এটি আগামী ভিডিওতে আমি দেখাবো। কাজেই আপনারা যদি সেই ভিডিওটি আপনাদের টাইমলাইনে পেতে চান তাহলে অবশ্যই আমার আইডিটি যদি ফলো দেওয়া না থাকে তাহলে এক্ষুনি ফলো দিয়ে রাখুন, এবং যারা ফলোয়ার লিস্টে আছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।